বাস স্ট্যান্ডে নেতাজির ব্যানার খোলায় সিউড়িতে পুরকর্মীকে শোকজ। সিউড়ি বেসরকারি বাস স্ট্যান্ড থেকে নেতাজির নামাঙ্কিত বোর্ড খুলে ফেলায় বিতর্ক দেখা দিল। যদিও তড়িঘড়ি সেটি ফের লাগিয়ে দিয়ে বিতর্কে জল ঢাললেন সিউড়ির পুরপ্রধান। একই সঙ্গে তাকে না জানিয়ে কেন এই বোর্ড খোলা হয়েছে তা নিয়ে পুরকর্মীকে শোকজ করেছেন বলে জানালেন পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সিউড়ি বেসরকারি বাস স্ট্যান্ডের নাম বামফ্রন্ট আমলে রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। স্থায়ী তোরণ করে তাতে নাম লেখা ছিল, কিন্তু সেই তোরণ ভেঙে যাওয়ার পর প্রবেশদ্বারে বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনদাতাদের কাছে তোরণটি ভাড়া দেয় পুরসভা। সেই নিয়ে নেতাজি ভক্তরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেন। শেষে গেটের মাথার ওপরে নাম লিখে সেই ক্ষোভ চাপা দেয়। চলতি বছরে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনের আগে তোরণ খুলে তার ছবি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বাস টার্মিনাসের নেতাজি সুভাষ বাস টার্মিনাস লেখা হয়, কিন্তু তার জন্মদিন শেষ হতে পরের দিন শুক্রবার নেতাজি নামাঙ্কিত বোর্ডটি খুলে ফেলা হয়। তাতেই বেরিয়ে পড়ে বহুজাতিক সংস্থার বিজ্ঞাপন। তাতে ঘিরেই শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় জেলা সদরে। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়ে যায়। লাইভ কভারেজ দেখে বাস স্ট্যান্ডের লোকজন জড়ো হয়। বেলায় বিষয়টি জানতে পারেন পুরপ্রধান। কোনো একটা কোম্পানির ব্যানার লাগানো ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ব্যানার ছিল সেটা ছাড়িয়ে। কি বলবেন ওই নিয়ে? দেখুন, সিউড়ি বাস স্ট্যান্ডে যেটা বাস টার্মিনাল আছে সেখানে একটা দেখবেন লোহা স্ট্রাকচার আছে। প্রত্যেক বছরই আমরা নেতাজির যে জন্মদিন 23শে জানুয়ারি আমাদের ওই লোগো যেটা একটা অ্যাডভার্টাইজ আছে একটা কোম্পানির, সেইটা খুলে আমাদের নেতাজির ছবিটা লাগাই। তো এইবার যাক, আমি আউট অফ স্টেশন ছিলাম কোনো কারণে বাইরে, তো আমার জানা ছিল না। সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে যে দেখে আমাদের এসি আছে তাকে আমি শোকজ করেছি কালকেই এসে বাইরে থেকে। তো সঙ্গে সঙ্গে আজকের মধ্যে আমি আবার ক্লিয়ার করে দিয়ে লাগিয়ে দিয়েছি। এটা একটা মিস্টেক হয়ে গেছে, কোম্পানি বুঝতে পারেনি, ওটা খুলে দিয়েছিলাম। খারাপ করেছিল যে আমাদের বেল কোম্পানি বলে যে অ্যাড আছে শুরুতে, যারা অ্যাডভার্টাইজ টাকা পয়সা ডিপোজিট করে দেয়, তো যাক দোষটা আমাদের এই যে অ্যাডটা দেখে আমাদের এসি আছে তারই দোষ। সঙ্গে সঙ্গে কোম্পানি আবার সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছে, ওটা ভুলবশত হয়ে গেছে। আপনারা জানেন যে এখানে নেতাজি ছবি লাগানো ছিল, তো নেতাজি প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর এখানে যে কোম্পানির সঙ্গে একটা কোম্পানি আবার ওদের যে অলঙ্কারের যে অ্যাড ছিল সে অ্যাডটা দিয়ে দিয়েছিল, ঠিক আছে। সেটা ওরা ভুল করেছে, এটা আমরা মানতে পারিনি। যে সঙ্গে সঙ্গে একদিন প্রোগ্রাম হতে পরের দিনকে খুলে ওরা অ্যাড দিয়ে দিল, ঠিক আছে। তার জন্য পৌরসভার চেয়ারম্যান আবার নতুন উদ্যোগ নিয়ে আবার নেতাজির ছবি লাগালো। তার জন্য চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে উনি তড়িঘড়ি করে একদিনের মধ্যে আবার নতুন করে আবার সুভাষচন্দ্রের ফ্লেক্স লাগিয়ে দিয়েছেন এবং নেতাজি সুভাষ বাস টার্মিনাস লেখাটা হয়েছে। আমরা সিউড়ি শহরবাসী খুশি। একটা ভুল বুঝাবুঝি হয়েছিল এবং একটা যেটা খুলেছে সেটা অন্যায় হয়েছে, এটা খোলাটা অন্যায় হয়েছে। যাক, সেই যেটা হয়েছে তার প্রায়শ্চিত্ত হয়েছে এবং আবার নতুন করে বোর্ড লেগেছে, আমরা সবাই খুশি এবারে। এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকবো না। আমার নাম রাজিবুল ইসলাম, আমি বীরভূম জেলা আইনজীবী ভাইস প্রেসিডেন্ট।